5ই আগস্টের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সে সম্পর্কে কিছু বর্তমান পরিস্থিতি নিয়ে সারাংশ বলার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকের নতুন বাংলাদেশ, আজকে প্রায় এই যে নতুন বাংলাদেশ শুরু হয়েছে প্রায় 25 থেকে 26 দিন। এই 25 থেকে 26 দিন কাদের হাতে ক্ষমতা ছিল? এই 25 থেকে 26 দিন আমরা যেগুলো বলেছি সকল কিছুর প্রমাণ কিন্তু এখন চলে আসতেছে, আস্তে আস্তে সবই হবে সময়ের ব্যবধানে। হয়তোবা আজকে আমার কথাগুলো আপনাদের কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে একেবারেই পছন্দ হবে না, এই বাস্তবতা। তাহলে তো আর কেউ সবাই একটা দল করত, সবাই চিন্তা চেতনা একরকমের থাকতো, সবার মন মানসিকতা একরকমের থাকতো। যাই হোক, গতকালকে সার্জিস আলম সাহেব এই যে শিক্ষকদেরকে পদত্যাগের বিষয়ে প্লাস প্রাণ কোম্পানির এবং আরএফএল কোম্পানির কারখানাগুলোতে আগুন দিয়েছে। তারা অপরাধ করলে তাদের বিচারের আওতায় আনতে হবে, তারা লুটপাট করলে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কিন্তু এই যে কারখানাগুলো যে আগুন দিয়ে পুড়িয়ে হাজার হাজার মানুষদেরকে বেকার করেছে, তাদের খাবার পেটে লাথি দিয়েছে, এটার নাম কি নতুন বাংলাদেশ? এটার নাম নতুন বাংলাদেশ নয়। যাই হোক, এই 5 তারিখ থেকে আজকে 30 তারিখ অর্থাৎ এই 25 দিন থেকে 26 দিন তারা যে অপকর্ম করতেছে, তারা কিন্তু সেটা একটু ঘুরেও হলেও তারা কিন্তু একটু সেই গুলো বলতে চেষ্টা করেছে যেটা আমরাই করেছি। যেমন সমন্বয়কারী প্রধান সমন্বয়ক বর্তমানে সার্জিস আলম সাহেব, তিনি বলেছেন জোর করে আইন নিজের হাতে নিয়ে কোনো ছাত্ররা শিক্ষকদেরকে পদত্যাগ করাবেন না, অগ্নিসংযোগ করবেন না, কোনো কিছু করবেন না। সেটা আজকে পাওয়ার কারণ কি? অর্থাৎ এত কয়দিন তারা রাষ্ট্র পরিচালনা করছে প্রায় 25 দিন 26 দিনের মতো। এখন দেখতেছে যে না, এটা তো মানে আমরা সীমা লঙ্ঘন শেষ হয়ে যাইতেছে, একবারে শেষের পর্যায়ে। যে এখনো যদি আমরা এটা না বলি হয়তো বা আমাদের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানবে। এছাড়া মানুষ কেউ ভাগ্য নির্ধারণ করতে পারবে না। যেমন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী হলো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বাংলাদেশ থেকে যেতে হয়েছে পালিয়ে। সুতরাং তারাও সেই চিন্তা ভাবনা করে হয়তো বা এখন সে পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে কোনো ছাত্ররা শিক্ষকদের অপমান করবেন না, পদত্যাগ করাবেন না, যদি কোনো অপরাধে সম্পৃক্ত থাকে তাহলে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে, এবং কলকারখানা ফ্যাক্টরিতে আমরা আগুন দেব না, এই সেই করবো না, নানান কথা তিনি বলেছেন। তো আমি বলেছি বাংলাদেশের সকল ক্ষমতা ছিল এই একটা গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী প্লাস ছাত্রদের হাতে। আমি ছাত্রদের কাছে বরাবরই অনুরোধ করেছিলাম, বাবারা বা ছেলেরা বা ভাইয়েরা, আপনারা এই দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করুন। ব্যক্তি আক্রোশে স্বার্থ লোভের জন্য, ওই উপদেষ্টা হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, বড় কিছু করার জন্য যদি আপনারা করেন, সবাই কিন্তু এই বাংলাদেশের মানুষ আপনাদের মতো করেছে, করে কিন্তু কেউ টিকে থাকতে পারেনি। তাদেরকে ডিম মারা হচ্ছে, তাদেরকে রিমান্ডে থাকা হচ্ছে, তাদের কত যন্ত্রণা হচ্ছে, পলাইও শান্তি হচ্ছে না। তা আপনারা কি এটা শিখেন নাই? এগুলো থেকে আপনারা শিখবেন না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষের কালচার খুবই জঘন্য। এদের কালচার হচ্ছে একটাই, প্রতিশোধ নিতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, দালাল কোটা করতে হবে, চেয়ারে বসতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের কালচার। সেটা আমারও হতে পারে। তো আমি বলবো, ছাত্রছাত্রীদেরকে জোরালো অনুরোধ করব, কেউ যদি অপরাধ করে থাকে সেটা আইনের আওতায় এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর একটা বিষয় বলবো, এই গুম হত্যা যারা করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এবং গুম যেন না হয়, হত্যা যেন না হয়, চাঁদাবাজি যেন না হয়। গতকালকে রাতে সন্ধ্যার সময় 2 জন ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এই দেশের নতুন বাংলাদেশের নতুন নতুন কালচার আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন কালচার, যেমন আরএফএল এবং প্রাণ কোম্পানি, বাংলাদেশের স্বনামধন্য কোম্পানিগুলোতে আগুন দিয়ে সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে নতুন বাংলাদেশে। নতুন বাংলাদেশে গাজী টায়ারের যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী কাজ করতেছে, তাদের কারখানা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। অর্থাৎ মিনিমাম 15 থেকে 20 লক্ষ শ্রমিকদের পেটে লাথি দিয়েছে নতুন বাংলাদেশ। এরপরে লাথি দিয়েছে ভাতা, প্রায় 50 লক্ষ জনগণ ভাতা পায়, সেই ভাতাগুলো স্থগিত করে। এরপরে লাথি দিয়েছে পায়ে চালিত রিক্সা চালককে। প্রায় 2 কোটি মানুষের পেটে লাথি দিয়েছে এই নতুন বাংলাদেশ। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? অবশ্যই বলবেন না। কারণ হলো, আমরা কোন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সে বাংলাদেশে একনায়কতন্ত্র থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না, গণতন্ত্র থাকবে। যে বাংলাদেশে নৈরাজ্য থাকবে না, লুটপাট থাকবে না, গরিবের হক নষ্ট করা হবে না। যে বাংলাদেশে একনায়কতন্ত্র পেশি শক্তি থাকবে না, যে বাংলাদেশে অন্যায়ের বিচার হবে, সেই বাংলাদেশ আমরা চেয়েছি। কিন্তু না, এই বাংলাদেশের মানুষের কালচারটা, নেশারটা, তাদের বিবেকটা বিকৃত মস্তিষ্কের। তারা চাচ্ছে যে যেখানে যে ক্ষমতায় আছে সেখান থেকে ক্ষমতা প্রয়োগ করে একটা বড় বাহবা পাওয়ার জন্য। এরপরে জুতার মালা গলায় পরালো তাতে তাদের কিছু আসে যায় না। তাদের কথা হচ্ছে, আমি বাহবা পেয়েছি, দেশে পরিচিত হয়েছে, আবার জুতার মালা পরাইলেও নাকি সেটাও একটা পরিচিত হয়। সেই জন্যই মানুষের কালচারটা এভাবেই হয়। যাই হোক, পিছনের কথা আমরা ভুলে গিয়ে বাংলাদেশের সকল ছাত্রছাত্রী এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার জোরালো অনুরোধ থাকবে, আপনারা দয়া করে কোনো দলকে মদত না দিয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, জনগণের দেশের সম্পদ রক্ষার্থে আপনারা একটা নির্দিষ্ট সঠিক জায়গায় থেকে সকল অপকর্মের বিচারের আওতায় এনে দেশের সকল সেক্টরে সংস্কার করুন। সেখানে সময় লাগতে পারে, ওয়েলকাম, আমি স্বাগত জানাই। কিন্তু সকল অপরাধের, সেটা যে দলেরই হোক না কেন, যে লোকই হোক না কেন, সকল অপরাধের বিচার করে এবং সকল দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাট, রাহাজানি, নৈরাজ্য থেকে মুক্ত যাতে থাকতে পারে বাংলাদেশ, স্বাধীনভাবে মানুষের অধিকার আদায় করতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করুন। এজন্য আপনাদের কাছে আমার জোরালো দাবি থাকবে। এরপরে বাংলাদেশের সকল সেক্টরে মনে করছেন যদি যে না, সংস্কার মোটামুটি 50% বা তার চেয়ে বেশি, যেটা করলে মোটামুটি নির্বাচন দেওয়ার পরিবেশ হয়, সেটা করে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এটাই আমার প্রত্যাশা, এটাই আমার দাবি। তো যারা এই অন্তর্বর্তীকালে অর্থাৎ নতুন বাংলাদেশের যে 5 লক্ষ থেকে শুরু করে প্রায় 2 কোটি মানুষের পেটে লাথি মারা হয়েছে, তাদের প্রতি আমার সমবেদনা, দুঃখ প্রকাশ করছি। অর্থাৎ এই বাংলাদেশ তো একটু মানিয়ে নেবেন, কষ্ট করেন, সহ্য করেন, দেখেন ধৈর্য ধরলে হয়তো বা ভালো কিছু আশা করা যায় কিনা। আর আপনাদের জন্য আমার সমবেদনা প্রকাশ করছি। আপনারা দয়া করে নতুন বাংলাদেশের নতুন কালচার তো দেখতেছেন, এখন কোন কালচারে কোন জায়গায় আপনারা হাঁটবেন, সেই দিক নির্দেশনা মেনে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা আপনাদের যাতে যারা আপনাদের এই পেটে লাথি দেয় না, যারা আপনাদের হক নষ্ট করে না, যারা আপনাদেরকে কষ্টে ফেলায় না, তাদেরকে আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধিত্ব করাবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।